সেই আলোচনায় উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে রয়েছেন অনিন্দ, রয়েছেন হ্যাপি থিয়েটারওয়ালা, রয়েছেন সুমনা চক্রবর্তী, সেজুতি, সন্দীপন দত্ত, নাট্যতীর্থ আহমদপুর, কিনাঙ্ক, আমাদের শুভব্রত রায়চৌধুরী বোলপুর কিনাঙ্ক, রয়েছে গোরাচাঁদ সেনগুপ্ত হোমানল নাট্যগোষ্ঠী এবং ভারতীয় গণনাট্য সংঘ উত্তরণ রবীন্দ্রনাথ হাজরা। আমরা এই কজন এসেছি, এর মধ্যে হয়তো দু একজন এসে যাবে, তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব। প্রথম অনিন্দ দীর্ঘদিন থেকে নাটকের সঙ্গে আছে। সাঁইথিয়া আপনারা সকলেই চেনেন, বীরভূমের এই মুখগুলো সকলেরই চেনা মুখ। দুবরাজপুর থেকে এসেছেন সুমনা চক্রবর্তী, নিজস্ব একটি নাট্য দল রয়েছে সেজুতি নামে, নাট্যোৎসব করেন এবং বিভিন্ন ধরনের নাটক নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা চলছে। সন্দীপন দত্ত আহমদপুর নাট্যতীর্থ, আহমদপুর থেকে দীর্ঘদিন ধরে নাট্য চর্চা করছেন, দীর্ঘদিন। ঝুমুর সহ বেশ কিছু ভালো নাটক রয়েছে এবং উনি নিজে নাটক লেখেন, পরিচালনা করেন এবং অভিনয় করেন। সন্দীপন দত্ত। এরপর বোলপুর কিনাঙ্কর শুভব্রত রায়চৌধুরী, মঞ্চ নাটকের সঙ্গে সঙ্গে শ্রুতি নাটকেও গোটা পশ্চিমবঙ্গে একটি উল্লেখযোগ্য নাম। শুভব্রত নাট্য নির্দেশক, পরিচালক এবং নাট্য রচয়িতা। গোরাচাঁদ সেনগুপ্ত বোলপুরে দীর্ঘদিন ধরে নাট্য চর্চা করছেন, নাট্যগোষ্ঠীর নাম হোমানল। বোলপুর গণনাট্য উত্তরণ শাখা রবীন্দ্রনাথ হাজরা, রবি নামে বেশি পরিচিত, নাট্য নির্দেশক, অভিনেতা। তাকে বরণ করে নেওয়া হলো দল নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে। আমাদের বরণ পর্ব সমাপ্ত। বড় একটা পত্রিকা বের করেন, সেটা হচ্ছে সমস্ত ভারত, বিশেষ করে বাংলার সমস্ত নাট্যজন এবং নাটকের দল, তাদের ঠিকানা, ফোন নাম্বার, যাবতীয় ডিটেইলস আপনারা সেই পত্রিকায় পাবেন। সম্ভবত গতকাল তো থিয়েটার করতে গেলে একটা দল থেকে বিলং করতে হয় সবাইকেই। আমার একটা দল আছে, বীরভূম হ্যাপি থিয়েটারওয়ালা, তো সেই দলে কাজ করি মূলত। কিন্তু আমি মনে করি বীরভূমের কি আশেপাশের সমস্ত নাট্য দল আমার দল, এটাতে আমি খুব সৎভাবে বিশ্বাস করি এবং এই নিয়েই নাটক করি। যে কোনো প্রয়োজনে যে কোনো দলের কাজ করতে আমি এগিয়ে যাই। এছাড়া নাটক দেখা তো আছে আমাদের বীরভূমে বসে। মঞ্চে উপবিষ্ট সকল গুণীজন এবং দর্শক আসনে যারা আছেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। বীরভূমের নাটক আমি মনে করি খুব সুন্দরভাবে চলছে। এবারে আজকের যেটা উৎসব সেটা হচ্ছে বিনোদিনী নাট্য উৎসব। সেখানে স্বভাবতই একটা মহিলার কথা উঠে আসতেই পারে। আমরা প্রথম থেকে দেখেছি নাট্যকের ক্ষেত্রে মহিলাদের সেরকম কোনো ভূমিকা কোথাও আমরা দেখতে পাইনি। বিনোদিনী এসে সেই রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছেন যে মহিলারা উঠেও অভিনয় করতে পারেন, তারাও নাট্য পরিচালনা করতেও পারেন। তা সত্ত্বেও তাকে ঠাট্টা তামাশা করে নটি বলে ব্যঙ্গ করা হতো। আমরা তার পথ অনুসরণ করেই আমি একজন নারী হয়ে সেই নাটকের পথেই এগিয়ে আসছি। ধন্যবাদ জানাই নাট্য দলকে আজকে এখানে আমাদের এক করানোর জন্য। এবং বিভাসের সঙ্গে বহুদিন আগে পরিচয়, 2016 কি 17 হবে বোধহয় আমাদের উৎসবেই পরিচয়। তারপর থেকে আছে যোগাযোগটা, ফেসবুক হোয়াটসঅ্যাপেই রয়েছে। কিন্তু এইভাবে অনিন্দর সূত্র ধরেই বলি, প্রথম বক্তব্য রেখেছে, ও বেঁধে দিয়েছে একটা সুর, যে আমরা কিন্তু বেঁধেই আছি। বীরভূমের নাট্য দলগুলো একে অপরকে কিন্তু ভালোবাসার একটা অদৃশ্য ভালোবাসার টানে কিন্তু বেঁধে রেখেছি। সেই বাধা থেকে, সেই বন্ধন থেকে, সেই সুতোর টান থেকেই বিভাস আমাদের সবাইকেই মনে রেখেছে। এবং কলঙ্ক কণ্ঠের হার
তথাপি এর পথে পথ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদয়ে স্বাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। শুধু সেই আশার নেশাতেই আপনাদের সামনে আমরা বারবার মঞ্চে অবতীর্ণ হই। বীরভূমের প্রতিটি নাট্যদল সত্যি করে হাতে হাত রেখে যেভাবে আমরা এগিয়ে চলছি, অনেক গুণীজন আছেন, গোড়াদার মতো মানুষজন মাথার উপর যারা আছেন, দীর্ঘদিন চর্চা করছেন, আমাদের পথ দেখাচ্ছেন। সঙ্গে আমার সহকর্মী যারা আছেন, এবং আমরা গোটা বীরভূম জুড়ে শুধুমাত্র নয়, রাজ্য জুড়ে, রাজ্যের বাইরেও বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করার সুযোগ পাচ্ছি। আর পাশাপাশি এই বিনোদিনী উৎসব, বিনোদিনী শব্দটা বারবার আসছে বলে আমারও বলতে ইচ্ছে করছে। মহিলারা কিন্তু অনেক এগিয়ে গেছেন থিয়েটারে। আমার দলে পুরুষ কর্মীর থেকে মহিলা কর্মীর সংখ্যাটা একটু বেশি, এর জন্য আমরা আনন্দিত। এবং যখন আছে খুব ভয়ঙ্কর ব্যাপার আছে এর মধ্যে। তো যাই হোক, নাটক নিয়ে অনেকের আবেগ যেমন আছে, তেমনি অনেকের অনেক মজাও আছে। শুভব্রত যে বিষয়টার উপর দৃষ্টিপাত করলো সেটা ঠিকই, আমাদের বীরভূমে নাট্য দলগুলোর মধ্যে তেমন কোনো অশান্তি নেই। ঠিক আছে, মতবিরোধ হবে, কিন্তু কখনোই সেটা মনান্তরের জায়গায় পৌঁছায় না। আরেকটি তথ্য বলি, বীরভূমে কিন্তু 3টি মহিলাদের নাট্যদল রয়েছে। প্রায় 50 বছর অতিক্রম করতে চলল চেতনা নাট্যদল সিউড়ি, আর তার সঙ্গে রয়েছে নাট্যাঞ্জনা বলে একটি নাট্যদল অঞ্জনা পণ্ডিতের, আর আমাদের সুমনা সম্প্রতি করেছে। সম্প্রতি মানে 2-3 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, সেটাও অনেক দিন। আমরা এবার চলে যাব গোড়াচাঁদ সেনগুপ্ত, দীর্ঘদিন। সর্বপ্রথম নাট্য দলের দল নাট্য সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রার্থনা করি। আমরা দীর্ঘ 47 বছর আমাদের মূলধন অগণিত মানুষের অকৃপণ আশীর্বাদকে পাথেয় করে এগিয়ে চলেছে দিক থেকে দিগন্তে। এবং আমি মনেই করি যে আমাদের পথ চলার যে দিক তাতে অন্তরায় আছে, থাকবে, যার জন্য বলা হয় নাট্য আন্দোলন। আমরা সেটা করি দীর্ঘ 47 বছর। অতি সাধারণ বাড়ির ছেলে মেয়েদের নিয়ে আমি আমার নাট্য দলকে দিক থেকে দিগন্তে আমরা নাট্য উপস্থাপন করে চলেছি। এমনকি দূরদর্শন এবং বেতারেও আমাদের বিচরণ আছে। শুভ সন্ধ্যা। আমার সামনে যারা বসে রয়েছেন, শোভাযাত্রী, নাট্য সুজন, সকলকে বোলপুর গণনাট্য উত্তরণের পক্ষ থেকে, এবং আমার যারা এখানে নাট্য বন্ধুরা রয়েছেন তাদের সকলকে সঙ্গে নিয়ে এবং আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আমরা বীরভূমের যে নাট্য দলগুলি রয়েছে, যেটা সন্দীপন বললো, আমরা অনেক বেশি বেঁধে বেঁধে আছি, যেন আপনাদের আশীর্বাদে আমরা আরো বেশি করে বেঁধে বেঁধে থাকতে পারি। এই আশীর্বাদ আমাদের দেবেন।